আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও আছি ভালো। আল্লাহর নাম নিয়ে রাঙ্গামাটির উদ্দেশ্য এই যাত্রা শুরু করলাম। এই যে সবাই গাড়িতে ওঠার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিছে। এখানে আমরাও দৌড়াদৌড়ি করে উঠলাম গাড়িতে। যত আগে পৌঁছাই তত তো সৌন্দর্যটা একটু উপভোগ করতে পারবো। ওইটার জন্য এই যে এখন আমরা যে এখন মেইন রোড আছি, রাস্তার দুই পাশে সৌন্দর্যটা একটু ওই যে দেখলাম, দেখি মন জুড়ে গেল। তো আমাদেরও মন জুড়ানোর জন্য আগুন লাগলে আগুনটা নিভানোর জন্য এখানে সৌন্দর্যটা আমাদের মনের আগুনও নিভে যাবে। সৌন্দর্যটা দেখি একটু মনটাও ভালো লাগবে, ভালো হবে ওইটার জন্য। আর বেশি কিছু নাই, যে আমরা এখন রাঙামাটি আসি গেলাম। শুধু রাঙামাটি না, ওখান থেকে আমরা একেবারে ওই খাপতে পর্যন্ত যাব। খাপতে গিয়ে গোসল করব বা গাড়ির থেকে এখন আমি যে এখানে ফটো শ্যুট করতেছি গেলাম, কারণ করতে হবে। ওখানে গেলে তো আর ঘুমাইলে হবে না, বসে থাকলেও হবে না, ওই জন্য বেরোন মানে কষ্টটাই আনন্দ। যে আমাকে এখানে দড়ি সিঁড়ি, আসলে রিক্সের পথ ওইটা। ওখানে 2 দিন ছিলাম, 2 দিন এতই যে গরম, এত গরম, সবাই শুরু হয়েছে। এতই যে ওখানে গরম ছিল, সবার অবস্থা একদম গুরুতর অবস্থা। গুরুতর কি বুঝেন নাকি আল্লাহ জানে, বলতেছি কিন্তু আমি, নাইলে আপনারা এটা আফসোস থাকি যাবে কি বলতে চাইছিলাম। এমন যে সবাই শুরু করছে এখানে, মানে ওয়াশরুমে যাওয়ার সময় হচ্ছে না, একজন বের হচ্ছে, একজন ঢুকতেছে, ওরকম ভাবে ওই পুরুস্তর ভাবে ওয়াশরুমে গেছে। ওয়াশরুম সিরিয়াল ধরে দাঁড়াইতে হয়েছে ওখানে তেলাপোকার মতো ওয়াশরুমে ঢুকানোর জন্য। এই রুমগুলা আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে, মন জুড়ে যাচ্ছে। কারণ আমরা যেখানে যাচ্ছি ওরকম একটা এই কিসের একটা গল্প আছে, ফসফের গল্প মনে হয় একটা আছে, এটা পরে বলবো হয়তো, এখন এটা বলি ফেলি। আমরা যেখানে যাই আমাদের সাথে আমাদের রুমগুলো চলে যায়, সব কিছু চলে যায়। আমাদের মনেও থাকে না যে আমরা যখন কাঁপতে গেছি, ওখান থেকে হয়ে কাঁপতেই গেছি। আমাদের মনেও থাকে না যে আসলে আমাদের সাথে, আমি চিন্তা করতেছি আল্লাহ আমি তো কাপড় আনি নাই। এখন মনে পড়ছে হঠাৎ করে কাপড় তো আমাদের সাথে আছে। যেখানে আছি এখানে, যে ওখানে খাচ্ছি, এখানে ঘুমাচ্ছি, সব কিছু ওখানে, ওইটা আমাদের সাথে সাথে যে রুম চলে যাচ্ছে ওইটা আমাদের মনে ছিল না। একেবারে গিয়েছি রাঙামাটি, গোসল করছি ওই কাপ্তাই গিয়ে। রুমগুলা যে আপনাদেরকে দেখাচ্ছি, আমরা যে গেলাম তখন এটা যে আমাদের দোতলায়, এই দোতলায় এখানে আছে ডাইনিং রুম আছে, ডাইনিং আর কাপড় রুম একটা, ওইটা আমাদের জন্য ছিল আর কি। এখন ওখানে নিচে আছে মেয়েরা সবাই, বাচ্চারা যারা গেল আর কি, ওরা সবাই আমার অন্যদের রুমগুলা নিচে ছিল। এই আমরা এখানে রুমগুলো অনেক সুন্দর, আসলে সবগুলাই মিলিয়ে 9-10টা রুম হবে, সবগুলাই মিলিয়ে ডাইনিং সবগুলাই মিলিয়ে হবে 10টা। অনেক ভালো লাগছিল, কিন্তু বেশি দিন থাকা সম্ভব না। বেশি 2 দিনের থেকে যদি বেশি থাকতে যাই আসলে অনেক রিস্ক হয়ে যাবে। বেশি যে গরম, অতিরিক্ত গরম। আমরা ফাড়ার উপরে লামাতে আসছিলাম, যে 2 দিন ছিলাম। পরীক্ষার পরে যেতে চাইছিলাম, আমার জামাই বলছে যে না আমরা আগে গিয়ে একটু ঘুরে আসি, তো পরে যাব। মেয়ের যে এখানে স্কুলে খুলে ফেলবে ওইটার জন্য। আর ওখানে গিয়ে তো একেবারে বললাম না যে উড়ুস্তর হয়ে গেছে, টাকা তো সম্ভব না, অসম্ভব। এই যে নদী দেখি আমরা যে ঘুরতেছি, যাচ্ছি, গল্প করতেছি। গল্প একটা শুরু করলে এই মাথা শেষ হয়েছে, ওই মাথা
এভাবে সৌন্দর্যটা আসলে উপভোগ করা এভাবে হয়েছে। সাগর দেখি দেখি যদি গান করতে পারতাম আরো সুন্দর হইতো, গান তো করতে পারতেছি না। পাঁচ মিশালি গান করতে পারলো ওরকম করতে পারবো, পাঁচ মিশালি গান এখান থেকে একটু ওখান থেকে একটু ওখান থেকে একটু, তো আপনারা শুনবেন না সেই জন্য করি নাই। এই যে আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করতেছে এখানে গোল্ডেন, এয়ারপ্লাস আর দিশা, নিজুম, শহীদ, আনিশা সবাই আছে এখানে। ওদের যার যারগুলো বুফে খাবার দিছে, যার যারগুলা সে নিয়ে যাচ্ছে এখন, সবাইগুলো সবাই নিচ্ছি। ওইটা তো ওখানে বলাই আছে মানে 1 লক্ষ টাকা সব রুম আমরা নিয়ে ফেলছি, অন্যদেরকে মানে যাওয়ার ঢোকার ইয়ে দিই নাই, সুযোগ দিই নাই, যে আমাদের জন্য একটা গ্যাদারিং হয়ে যাবে। এটার জন্য আমাদের নিজেদের ইচ্ছে মতো আমরা বসতে গেলে অন্যরাও বসবে, একটা গ্যাদারিং, সেই জন্য আমরা নিজেরাই নিয়ে ফেললাম। রুমগুলো কেমন হয়েছে ওইটা আপনারা জানাবেন আর কি। আপনারাও যেতে পারেন চাইলে, আসলে সৌন্দর্যটা দরকার, মাঝে মাঝে ঘোরারও দরকার আছে। ওখানে এসি ছিল বা সব কিছু ছিল, এসি পাঙ্খা তো আছে, সব রুমে এসি ছিল। আমাদের অনেক যাওয়া আসার রাস্তাটাই অনেক ভালো লাগছিল আমাদের, অনেক সৌন্দর্যটা আসলে ওখানে পেয়ে গেছি যাওয়া আসাতে। ওখানে গিয়ে মেন সৌন্দর্যটা পেলাম এই যে এখানে কাওয়ালি করার জন্য সবাই কাওয়ালি গান করতেছে, বসতেছে, বাপ বেটিরা সবাই মিলে বসছে। এই যে আমরা ডাব খাইতে গেছি, ডাব খাইতে গিয়ে ভাই যে কাহিনীটা শুরু হলো, ওখানে ডাব খেতে গেছি, এত বড় ডাব একটা বাগান করছে। আমরা ওখান থেকে যদি না বলি খেয়ে একটু আনন্দ, এটা ডাব তো খাইছি একটা নিছি এখন থেকে, ওরা এখন ডাব খেয়ে এটা পুরো ধরা খেয়ে গেছি। ডাবটা নিছে আমার বাইফুত আর কি, শহীদ, ওখান থেকে ডাবটা নিছে, আমি বলছি না নিয়ে গেছি, ওখান থেকে অনেক বাড়ি টাড়ি দিয়ে আচ্ছা পানিগুলা খাইছে। ও ডাব যখন দেখছে ওখানে যে স্টাফ ওরা আর কি বলছে, তো ওইটার দাম নাকি 1000 টাকা দিতে হবে, এরকম কথা আমি জীবনেও তো শুনি নাই। টাকা খাই তোর সাহসও হবে না যে এই কথাটা বলতে, আমি এটা শুনি ভয় পেয়ে পিলারের সাথে বাড়ি খেয়ে একটুর জন্য আমার মাথাটা ফাটে নাই, এই যে কি বললো এতে মানে 1000 টাকা নাকি তার বিল দিতে হবে, এখানে যটা শুরু করেছে। আমি বলছি না দিলে কি হবে, দেখি 1 টাকাও দেবো না দিয়ে চলে আসলাম। এটা নাকি ওইটার সাথে বুটালো নাকি শেয়ার ছিল, একেবারে লাস্টের সময় বলছে 200 টাকা হলেও দিতে হবে, নাচের বন্ধা, তার এরপরও 200 টাকা দিতে হয়েছে। প্রথমে 1000 টাকার থেকে 200 টাকা নামছে দিতে হবে। ওই ডাব বাগানে কেউ যায় না রে ভাই, গেলে এখানে পুরো একটা ডাব ধরলো 500 টাকা, চিল্লে 1000 টাকা, ওরকম করে দাম নিয়ে নিবে ওরা। তো না যাওয়াই ভালো ওখানে ডাব বাগানে, ওখান থেকে গিয়া করে আসবেন আর কি, ঘুরে ফিরে করে একদম সৌন্দর্যটা দেখি চলে আসবেন। এই যে একদম খাপতে হয়ে ওখানে হয়ে লাভবাট হয়ে সব লাভবাট পার্কে গিয়ে একদম সব জায়গায় ঘুরে আসলাম। আপনাদেরকে একটাতে করে এখন নিয়ে যাচ্ছি, আপনারা সাথে থাকেন, ভিডিওটা স্কিপ না করে দেখবেন। সেবা আর টাকা অনুযায়ী হলে টাকার দাম বেশি নিয়ে ফেলছে, 1 লক্ষ টাকা বেশি নিয়ে ফেলছে। আসলে খাবার মান আর মানসম্মত আর মানে টাকা তুলনা করলে টাকা বেশি নিয়ে ফেলছে, এটা হচ্ছে কথা। তবে অবশ্যই উপভোগ করার অবশ্যই উপভোগ করার মতো একটা জায়গা। উপভোগ করার মতো একটা জায়গা এটা পাচ্ছে না গোল্ডেন প্লাস, এটার জন্য এটা তো ফায়ারি সবসময় ফায়ারে থাকে, এটা করাই মরে ফায়ার থেকে পরে এটা কিছু বুঝবে, আমরা বুঝতেছি এটা কথা, আর আপনারা মনে হয় বুঝে না নাই।
এই শহীদ মিনার বলো কিছু আর উল্টো হইতে হত বানলে কি করতে ওইটা কি বলো না ডাব বাগানের কথা বলো তো গুলডেন ওই গুলডেন তোমার কথা হয়ে বলি না নিরে কথা বলো কি বল ও ভাই রে ভাই বাঁধে রেখে দাও সব সুরানা বাঁধে রেখে দাও ভাই রে ভাই শুরু করতে তোরা হাইয়া ও ভাই রে ভাই 1 লাখ টাকা জরিমানা করছে একটা ডাব গাছ থেকে একটা ডাব নিয়েছি তো আমরা কোথাও গেলে এটা না করলে হয় গাছ থেকে ডাব নেওয়া গাছ থেকে পেঁপে নেওয়া এগুলো তো না নিলে হয় না একদম হুজুরের মতো টুকবো ইমাম সাহেবের মতো বের হবে এটা হলে বেরানো হয় না একটু ওখানে নড়ি চড়ি একটু নড়তে চড়তে হয় এই বললেন বলো এখন বড় রয়েছে কি আমার ভাই বুঝতে একটু ডাব চুরি করে যাচ্ছে শোটা করছি শোতের মতো খাইছি এখন খেয়ে ক্যামেরার মধ্যে ক্যামেরার মধ্যে ধরে হবে এখন বলতে যায় একটা ডাব হচ্ছে না 1000 টাকা দিয়ে তাও একটা নিয়ে আসছে ঘুমানোর জন্য আমাদেরকে বাকি আমরা মানুষজন না না টাকা দেয় না 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 ও ডাবটা কিন্তু হাতে ছিল ছেলেটা এমন ভাবে এক পান করতেছে মানে দিতে হবে তো আমরা না দিয়ে আসি আমরা বলছি দিলে আমরা একদম ডাবের টাকা দেবো না নিলে 1 টাকাও দেবো না তো বলছে নেবো না তো না নিলে কিন্তু দেবো না টাকা বেশি হয়েছে অনেক কষ্ট হয়েছে টাকাগুলো কামাই হতে আমার জামাই দিকে তো কষ্টের টাকা এভাবে দর্শনার থেকে আমি মানে অনুরোধ করবো যে নারকেল বাগানে না যাওয়ার জন্য সব টাকায় তারা সুর খাওয়ার হয় না এখানে সব তো এখানে যাই না নারকেল বাগানে একটা আপনি ছোট থেকে ডাব নিলেও পাশে যদি ডাব যাই নদী দিয়ে এটা নিলে বলবো যে ওখান থেকে নিচ্ছেন 1000 টাকা ডাব টাকা নিয়ে ফেলবে তো ওখানে যাই না জীবনও ভুল করিয়েন না এনটিভি নিচে 120 টাকা করে কিচ্ছু নাই কেন কতগুলো নারকেল গাছ আছে আর কিচ্ছু নাই কেন মানে দেখার মতো আপনাদেরকে দৃশ্যগুলো যা দেখাচ্ছে আমাদের ভালো লাগছে কিন্তু ওই কাজটা ভালো লাগে না ওটা কিন্তু ভালো করে নাই ওরা টাকা দিতেছে কারোর থেকে কেউ কম নাকি তুমি ঝগড়া কথা বলতে কারোর থেকে কিছু না আমরা কিন্তু এটা গ্যাপ কথা বলতেছি যেটা ঝগড়ার কথা না আমরা যে টাকাগুলো 1000 টাকা কেন দেবো ওদেরকে এটা আপনারা দেবেন একটু বলেন তো আপনারা কোনোদিন দেবেন কিনা 1000 টাকা একটা দাম এরকম বললো তো আপনারা শুনলাম খুশিতে দাঁড়টা সব ফেলে দিবেন আমরা ফেলে নাই এরকম আমরা তো বুঝছি না এগুলো বলো তো আমার দেখে উঠে গেল সে বাহারি অন্য করলে অন্য এটা বুঝবে না বলো তো ওই সময় নিরাপ খাস না সেই খাস না এই হইতে এই গুলডান এই সিটিং এর ভাষায় বলো বাহারি তো ওই এক গুলডান বাহারি বলবো না বাহারি এই গুলডান বলো আমরা তোমাদেরকে খাইছি না এখানে আসো একলা মতো আমাদের সাথে এমন পাইছি বলো না এই দেখো কাহিনীটা বলো কিসে এ বলতে হচ্ছে না বলবো না বললেন বড় আসলে সব বললেন বলতেছে কোন সময় আমার থেকে ওখান থেকে এখানে পালাই আসতে হয় আমি জীবনেই কথা বলবো না আমি বলছি তুমি তো চিন্তা করে কিছু বলবো যে আমরা করে কি ওরা বুঝবো নাকি এখানে বেশ সাজ্জাদ আছে বলো কি বাহারি উপজাতি কি বলছো তুমি এই তুমি কি বলো ভাষা শুধু এপার মতো এলাকায় ভাষা আছে 50 রকমের জাতি আছে যে 50 ধরনের ভাষাও আছে জাতি অর্থাৎ ভাষা আর কি বাহারি এখানে বাহারির ভিতরে কি বলে মানে বিভিন্ন ভাষা 49টা ভাষা বাংলা ভাষা সহ 49টা ভাষা আমাদের কথা বাদ দাও আমরা বাঙালি অনেক বাংলা যদি বাদে 48টা ভাষা আছে এখানে তোরা বসবে যে খাইছো তোরা পাহাড়ের উপর উঠে আমরা 48টা ভাষা আছে এটা 7 বছর ধরে তোরা বড় উপরে যাচ্ছ এখানে সেই পাহাড়ের উপরে এটা তো বলবি না এই তো করে না আমাদের ইয়ার তো কি করো নাই তোরা দুটো বছর থেকে তোমরা যুদ্ধ করছো এটা নিয়ে কি মানুষজন একদম খাইয়ে দেয় আমার যুদ্ধ করছো এটা জীবিত মানুষ খেয়ে আর বলো যে মানুষের পুস্তক কেউ তো প্রমাণ দিতে পারবে না জীবিত মানুষ খায় ভাইরাল হয়েছে না এটা হচ্ছে নামে ভাইরাল করাইছে আর কি কিন্তু দেখছে দেখেন তো একটা মানুষ যখন খাবে সাইকোলজি ভাবে সে পাগল হয়ে যাবে আর খাইতে পারবে না এটা বৈজ্ঞানিক ভাষা যদি বলেন তাহলে সাইকোলজি ভাবে সে অবশ্যই পাগল হয়ে যাবে অথবা এটা খাইতেও পারবে না এটা একরকম অবস্থা হয়ে গেলে মানে কিছু একটা ডিম করে হয়ে গেল তুমি আগে তারা করে খেয়ে দেখিয়ে তো তার কিছু তার একটা বই শুনলে বলবো যে আমাকে আমার জামাই না ফেসে খাইতে বল বলে তোমার বাসায় কিছু কথা বলো তো বলো না বলবো এই শাম সুম কাম কুম এগুলো বলো না কি না বলো না তোমার বোনের সাথে বলো যেরকম কথা বলে দাও
প্রবলেম কাটলে গেছে গেছে প্রবলেম এমনি সারাদিন গরম আমি এখনো রয়ে গেছে এখন আমার এটা আমার মেয়ের এখন মাছ এরকম বড় বড় হয়ে গেছে এখন এটা মাছ আমার মিশন আছে না মানে গোল্ডেন কালার আমার জন্য 20 বছর আগে মারা গেছিল এখন ওরা এটা হলো শেষ দিনের ভিডিও। ওই শেষ দিন মানে আমরা যেদিন চলে আসবো আসার দিনের ভিডিও। সবাই সেজন্য মন খারাপ, আমাদের ঘর বাড়িগুলো ফেলে চলে আসবো, মন খারাপ থাকবে না। ওইখানে আমার জামাই একদম মুখে হাত দিয়ে একটু চিন্তা করে নিল গুরুতরভাবে যে আমরা এখানে বসি সবাই নাস্তা করতেছি। মন খারাপ ঠিকই, সবাই কেউ নাস্তাটা কিন্তু ইয়া করতেছে না, সবাই নাস্তা কোনো রকম চালাইয়া যাচ্ছে দেখতেছেন। একটুর জন্য নাস্তাটা বিরতি দিচ্ছে না, সবাই খাচ্ছে। তো আমরা এখন এই বুড়ো থেকে এই যে লামি যাব, লঞ্চ থেকে একটু কাছাকাছি চলে আসলাম। যে সুন্দর ভিডিওর জন্য আপনারা ওয়েট করেন, আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমরা নামতেছি, নতুন ভিডিওর জন্য ওয়েট করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।